বিষয়টা কেমন কেমন লাগে। গত বছরও একটা গরু দিল, এবার আর মাত্র 7 দিন বাকি আছে, কোনো খবর নেই। হৃদয় শ্বশুরপতি কিছু দিলে না। আমার টাকা যা আছে এখন আমার তো মনে চায় টাকা লই যাওয়াইতে মনে হচ্ছে, কি করব দিশে পাচ্ছি না। দেখি আছে কত, শ্বশুরপতি দেবে না না দেবে। এনে কত আছে, 1,02,000 টাকা আছে। 2 লাখ টাকা তো গরু হবে না। ভিতরে দেখতে হবে কই গেছে। ভাই গিয়েছি আমি দাঁড়িয়েছেন কে? আরে ভাই কইও না, বড় চিন্তা আছে। গত বছর হৃদয়ের বসুবাড়ি থেকে একটা গরু দিলে, এবছর আনতে কিছু দেয় নাই, মাথা না কাজ করে না। যাও তো বাবা, কথা বলি না, যাও। হ্যালো হৃদয়, এদিকে আসো তো। হৃদয় এদিকে আসো। কি সাফা আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি। গত বছর তো শ্বশুরবাড়ি থেকে একটা গরু দিল, এখন ঈদের বাকি আছে কয়টা দিন, তো শ্বশুর কোনো বিবেক নাই? আব্বা আমরা এত বড় বিল্ডিং মিলি বাড়ি টাকা পয়সা কি হবে? আপনি খালি এই যে ওদের টাকা পয়সা নিয়ে আমি জাহান্নামে যাবো, তোর দরকার নাই। মেয়ের ওনার শ্বশুরবাড়ি থেকে প্রত্যেক বছর গরু দেওয়ার নিয়ম, এটাই চট্টগ্রামের নিয়ম। আমি বিল্ডিং করছি, আমি করি নাই। আব্বা আপনি কি ভুলে গেছেন যে ঘরে তুমি তো আমার একটা বোন আছে? হ্যাঁ তারপর কি হয়েছে? হেরে দিতে আপনি যে আমার শ্বশুরবাড়িতে আনতেছেন, হেরে দিতে হইবে না। আমি দিছি না, যেটা সে তোর বড় দরকার নেই, সেটা আমার বাবা। তুই বলে কি এর জায়গায় এখনই মুখে মুখে কথা বলতেছে বাবা? এগুলা মানুষ দেখলে মানুষ কত কথা কয় না, যে পুনার শ্বশুরবাড়ি আসায় তার বাপে বয়ে দেয় কুরবানি দেয়। আমি যেটা বলি সেটা তুই কর। তুই আর 5 জনের কাছে পুরসাল্লাহ দেয় না না দেয়, আমার কাছে তো শিখিতে হবে না। যা মাথা গরম যাই, বৌরে বল যে আমার বাবাই গরু ছিল একটা, তাড়াতাড়ি যা। গতবার একটা গরু ছিল, বছর জন্য আমার ফেরত আসো না। ছোট তো জানিস না, ভালো জানিস না, তুই বিল্ডিং করতে পারবি না, কই দিলাম। চলে যান, যা। আপনি জানে ঘরে টাউন যাবে না, ঘরে থাকবো না, তুই চলে যাবে, যেটা বলছে এটা শোন, কথা বলবো না তো। এত রাস্তার মধ্যে তো চাই নিয়ন্ত্রণ। আব্বা আব্বা এদিকে কি রে বাবা? দেখেন আমি জন্য কি আনছি। আমি তো আমার শ্বশুর বাড়িতে যদি গুরু না দেয় আমি তো হজম হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেঁচে থাকো বাবা। এটা তো শ্বশুর দিছে? হ্যাঁ আমার শ্বশুর দিছে। সুন্দর। বাস গতবার একটা গরু দিছে, বাস একটা মহিষ দিছে। আমার মহিষের গোস্ত খাইতে খুব শখ। রোহিত ভাই এদিকে আসেন না। কি ভাই? এই মহিষ আনছি ভাই, দেখো তো কেমন হয়েছে। আনছেন না আপনার বেতন দিছে? আরে ভাই আনা দেওয়া তো একই কথা। কেমন তারা কথা? এটা আপনার টেকার কিনা না, এটা তো আরেকজনে আপনাকে ফাও দিছে, মানে আপনার সেই ব্যক্তি থেকে আপনি পাইছেন। আরে ভাই বুঝলেন না কেন? এটা তো পুরো শ্বশুর থেকে দিচ্ছে, তাতে কি হয়েছে আমার? পাবো না? আপনি তো কেনেন নাই, আপনি মিছা কথা বলতেছেন কেন যে আপনি কিনে আনছেন? এটা তো আপনার বেবেতে দিছে, আপনি পরোটা খাওয়ার জন্য মেয়ে বসে রয়েছেন। কি বলতে বলতে মানুষগুলো দেখছেন তো, গুড় আনার আগে বলছি যে মানুষের আশা পাইকেন না, মানুষের ভালো হয় না। আবার আনছি তো আবার আরো এলাকার 10-12 জন এনে ডাকে দিয়েছেন। কত সুন্দর বলে গেছে না? খুব ভালো লাগছে না? এই বিল্ডিং এর মানে ফাওয়ার দেন না, এত বড় বিল্ডিং আছে, টিয়া পয়সার মালিক, আবার মানুষের গুড় মহিষের আশা পায় না। তুই কি বলতে চাস আমাকে? বলতে চাই আমার নিজের চোখ দেখেন নাই, আমি ভুলি নাই। মানুষগুলো দেখলে কি আমার অপরাধ হয়েছে? অপরাধ হয়েছে। একটা শুনেন, একটা কথা শুনবেন আব্বা, একটা কথা মনে রাখবেন, পুরো হাদিসে লেখা আছে যে কুরবানি দিবে হ্যাঁ শুধু নিজের টাকা দিয়ে নিজে দিবে, মানুষের আশায় মানুষে দিলে এটা তার নিজের কুরবানি হয় না, সবসময় মনে রাখবেন। আর আপনার মহিষ আপনি খায়েন একলা। তারপর কি হবে, কি করলাম, মানুষ সব শেষ করলাম রে। এই গতবার দিলে একটা গরু, এবছর দিলে একটা মহিষ। এখন দিয়ে যে কথা শুনছি মানুষের, এই একটা লোক ডাকলাম, ইউনুসেরে ডাকলাম, রফিকিরে ডাকলাম, আমার পক্ষে কথা কবে। এরা বললে ফেলাইলো কি যে আমল্লা তা বললো, আমার মান সম্মান একদম শেষ। এই টাকা পয়সা দিয়ে কি হবে আমার? চুপ হয় না যে কি করলাম। না না মন খারাপ করে বই আছেন কে? আবার তুই আইসস বেটা, মন খারাপ বইসে রয়েছে কে বেটা? তুই কি বুঝবি বেটা? এখন এখন যে বুঝতে আছি বুঝছো, মানুষ সম্মান সব আমার শেষ। ওই তোর মামা শ্বশুরবাড়ি থেকে একটা মহিষ দিছে বুঝছো, এখন এই মহিষের দেওয়ার পর এলাকার মানুষে বিভিন্ন ধরনের কথা বলে।
এখন আমার লজ্জা মাথা রাখতেছি না। সবাই এক একজন এক এক কথা বলে। এখন দেশে হৃদয় শ্বশুর মহিষ, তাতে কি হয়েছে? এটা কি কোরবানি আমার হবে না? কোরবানি হইবে না, কেন? এটা নিজের টাকাটা দিতে হয় কোরবানি, নিজের টাকা দিয়ে কোরবানি দিতে হবে? মানে টাকা দেয় না। এই আচ্ছা যাক, এবছর যান দিছি দিয়ে ফেলাই, সামনের দরকার নিজে একটা ছাগল দিয়ে যাবো তুমি। আর মাথা আমার ঠিক নেই, কাল বাসায় চল দেই তোর নানি কি কয়, কথাবার্তা কই যাই। মন মানসিক আর ভালো লাগে না রে।